ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। মধ্যস্থতাকারী দেশ হিসেবে ইসলামাবাদের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেছেন বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। 14 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। সমঝোতা স্মারক 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই চুক্তিতে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সংঘাতের অবসান এবং শান্তিপূর্ণ সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। তিনি ওয়াশিংটন ও তেহরানকে অভিনন্দন জানান, সেই সাথে বিশেষভাবে পাকিস্তানকেও তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি মনে করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার হওয়া যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে অনেক সহযোগিতা করেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিরা পাকিস্তানের প্রশংসা করছেন। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিকে নিয়ে গঠিত E4 জোট জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে তারা দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত। যৌথ বিবৃতিতে তারা বলেছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।